বহু প্রতীক্ষিত প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির 88 জনের তালিকা থেকে বাদ 19 বিধায়ক। বরাকের 10টি আসনে প্রার্থী দিল বিজেপি। শরিক অগপর জন্য ছেড়ে দেওয়া হয়েছে 3টি আসন, দক্ষিণ করিমগঞ্জ, সোনাই এবং আলগাপুর কাটলিছড়া। এই 3 কেন্দ্র ছেড়ে দেওয়া হয়েছে শরিক দল অগপর জন্য। প্রত্যাশিতভাবেই 2 ক্যাবিনেট মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল টিকিট পেয়েছেন। লক্ষ্মীপুরে টিকিট পেয়েছেন মন্ত্রী কৌশিক রায়, পাথারকান্দিতে টিকিট পেয়েছেন কৃষ্ণেন্দু পাল, শিলচরে টিকিট দেওয়া হয়েছে রাজদীপ রায়কে, রামকৃষ্ণনগরে টিকিট পেয়েছেন বিজয় মালাকার, উত্তর করিমগঞ্জে টিকিট পেয়েছেন সুব্রত ভট্টাচার্য, হাইলাকান্দিতে টিকিট পেয়েছেন ডক্টর মিলন দাস, ধলাইয়ে টিকিট দেওয়া হয়েছে অমিয় কান্তি দাসকে, বরখোলায় বিজেপির টিকিট পেয়েছেন কিশোর নাথ, উধারবন্দে টিকিট পেয়েছেন রাজদীপ গোয়ালা। এক প্রস্থ নাটক, বিতর্ক, বহিরাগত ইস্যু ইত্যাদির পর কাটিগড়া বিধানসভা কেন্দ্রে শেষ পর্যন্ত বিজেপির টিকিট পেতে সমর্থ হয়েছেন কমলাক্ষ দে পুরকায়স্থ। কমলাক্ষ টিকিট পেলেও টিকিট পাননি দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম এবং নিহার রঞ্জন দাস। দীপায়ন এবং মিহিরকান্তি ক্ষোভ প্রকাশ করলেও টিকিট না পেয়ে তড়িঘড়ি ইস্তফা দিলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন নিহার। ইতিমধ্যেই প্রদেশ বিজেপির সভাপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। পদত্যাগপত্রের প্রতিলিপি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী এবং কাছাড় জেলা বিজেপি সভাপতির কাছে। প্রচন্ড আশাবাদী ছিলাম টিকিট পাওয়ার ক্ষেত্রে, কারণ এখানে যে রায়শুমারি যেটা হয়েছে অর্গানাইজেশন আর বুটাবুটি, এখানে আমি 95% পেয়েছি। সার্ভে তো আমার খুব ভালো হয়েছে, পাবলিক সার্ভে, এরপরেও আমি পাইনি। কারণটা কি? কারণটা হলো, দেখুন, পরিমল বাবু দিল্লিতে গিয়ে, দিল্লি সিনিয়র লিডার, এমপি, তার অন্য লিডারদের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক আছে। উনি প্রেশার ক্রিয়েট করেছেন যে অমিয়কান্তিকে যদি টিকিট না দেওয়া হয় তাহলে আমি দল ছেড়ে দেব, আমি আমার এমপিশিপ ছেড়ে দেব। এই ধরনের প্রেশার ক্রিয়েট করেছেন, যেটা আমার কাছে। এদিকে টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীও। মুখ্যমন্ত্রীর অনুগত নন বলেই টিকিটের ক্ষেত্রে দীপায়নের নাম বিবেচনা করা হয়নি বলেই অভিযোগ। এখানেই শেষ নয়, কেন্দ্র পুনর্বিন্যাসের সময় দীপায়নের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী। সেবার নাকি মুখ্যমন্ত্রীর ধমকও খেতে হয়েছিল দীপায়নকে। তখন থেকেই টিকিট নিয়ে অনিশ্চয়তায় ছিলেন দীপায়ন। আবার উধারবন্দে মিহিরকান্তি সোমকে সরিয়ে রাজদীপ গোয়ালাকে নিয়ে আসার পরিকল্পনা বিজেপির দীর্ঘদিনের। নিহার রঞ্জনের মতো মিহিরকান্তি এবং দীপায়নও সাহসী কোনো পদক্ষেপ নিতে পারেন কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।